আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ। তো আজকে একটা ভিডিও করছি যারা বর্তমানে বিসিএস পরীক্ষার্থী, ৪৭তম বিসিএস এবং ৪৮তম বিসিএসের পরীক্ষার্থী, তাদের জন্য গণিতে ভালো করার কিছু কৌশল আমি বলতে চাই। বিশেষ করে যারা ৪৮তম বিসিএসে ডাক্তার ভাই বোন পরীক্ষা দিবেন তাদের জন্য। আপনাদের জুলাইয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে, তার মানে খুব কম সময় নিয়ে আপনারা বিসিএস প্রিপারেশন নেওয়ার সুযোগ পাচ্ছেন। তো এই অল্প সময়ে গণিতে আপনি কীভাবে ভালো করতে পারেন আমি একটু শেয়ার করতে চাই আমার অভিজ্ঞতা অনুযায়ী। আমি অ্যাজ এ গণিতের ছাত্র এবং গণিতের শিক্ষক হিসাবে আমার গণিত পড়ানোর অভিজ্ঞতা অনেক বছর, সেই আলোকে আমি কিছু শেয়ার করি। প্রথমত, বিসিএস পরীক্ষায় ভালো করার জন্য আপনার প্রথম কাজ হচ্ছে বিসিএসের সিলেবাসটা ভালো করে বুঝিয়ে নেওয়া, যে আপনার সিলেবাসে কোন কোন অধ্যায় বিসিএসের জন্য গণিত অংশ থেকে দেওয়া হয়েছে। দেন তারপরে দেখতে হবে যে কোন টপিকস থেকে বেশি বেশি কোশ্চেন হয়েছে। এক্ষেত্রে আপনি কি করতে পারেন? এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বিগত বিসিএসের যে সকল কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আপনি আগে সলভ করেন। এই কোশ্চেনগুলো সলভ করার সময় আপনি খেয়াল করবেন কোন টাইপের কোশ্চেনগুলো বেশি বেশি এসছে। আপনি দেখবেন কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো বারবার করে আসছে, তার মানে এই কোশ্চেনটা আপনার পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। তো এই কোশ্চেন টাইপটা আপনি বেশি বেশি প্র্যাকটিস করে ওই ধরনের প্রবলেমগুলো বেশি বেশি প্র্যাকটিস করে সলভ করে ফেলেন, যেন আপনার পরীক্ষায় আসলে আপনি মিসিং না করেন। বিশেষ করে বিগত সালের কোশ্চেনের টাইপ যদি পরীক্ষায় আসে আর আপনি যদি না পারেন তাহলে কিন্তু আপনি পরীক্ষায় পিছিয়ে পড়বেন। এই জন্যই কোশ্চেনগুলো যখন সলিউশন করবেন তখন দেখবেন কোন টাইপের কোশ্চেনগুলো বেশি বেশি এসছে। এবার কথা হচ্ছে বিসিএসের কোশ্চেনগুলো যখন সলিউশন করছেন তখন টাইপগুলো আপনি বুঝে গেছেন। এই টাইপগুলো আপনি যে কোনো বই থেকে মৌলিক নিয়ম যেগুলো আছে সেই নিয়মগুলো রপ্ত করেন। মৌলিক নিয়মের পাশাপাশি যেই নিয়মগুলো টাইপগুলো বারবার আসছে এবং সেখানে শর্ট টেকনিক আছে কিনা, শর্ট টেকনিক বলতে বোঝাচ্ছে খুব দ্রুত সময়ে অঙ্ক করা যায় কিনা, এরকম কৌশল আছে কিনা, সেই কৌশলগুলো আপনি রপ্ত করে ফেলেন এবং এই কৌশলগুলোর সাপেক্ষে যত কোশ্চেন পাবেন সেই কোশ্চেনগুলো আপনি সলিউশন করতে পারছেন কিনা চেক করুন। এবং এই নিয়মের সাহায্যে নতুন কোনো কোশ্চেন পেলে সেটা সলভ করতে পারছেন কিনা, যদি সলভ করতে পারেন তাহলে ভাববেন ইয়েস আপনি পরীক্ষার হলে কোশ্চেনটা সলভ করতে পারবেন। মূলত কোশ্চেনগুলো সলিউশন করার পাশাপাশি নতুন কিছু কোশ্চেন সলিউশন করার চেষ্টা করতে হবে, কারণ পরীক্ষাতে কোনো দিনই হুবহু কোশ্চেন, স্পেশালি ম্যাথের কোশ্চেন হুবহু আপনি কমন পাবেন এটা কোনো দিনই হবে না, কিন্তু এটা আমি নিশ্চিত যে একই টাইপের কোশ্চেন আপনার কমন আসবে। সো ফাইন, আপনি এইটা আগে করেন, তাহলে বিসিএসের সিলেবাসটা ডাউনলোড করুন, সিলেবাস থেকে দেখেন কোন কোন অংশগুলো থেকে কোশ্চেন হচ্ছে এবং সেই অংশগুলো সমাধান করুন। বিগত সালের কোশ্চেনগুলো ১০ম থেকে ৪৬ বিসিএস পর্যন্ত সমাধান করুন এবং সেখানে দেখেন কোন টাইপের কোশ্চেনগুলো বারবার আসছে সেই টাইপগুলো মার্ক করুন। মৌলিক নিয়মের পাশাপাশি সেই নিয়মগুলো দ্রুত সময়ে করা যায় কিনা সেই নিয়মটা রপ্ত করে ফেলুন। আমি আশা করছি এইভাবে যদি আপনি শুরু করেন দেখবেন যে কোনো অংশ থেকেই আপনি ভালো করার সুযোগ তৈরি করতে পারবেন। এরপরে আমি আরও ভিডিও দিব, যে ভিডিওতে আমরা ইনশাল্লাহ কিছু কোশ্চেন গণিতের কিছু কোশ্চেন কীভাবে খুব দ্রুত সময় সমাধান করা যায় সেই কোশ্চেনগুলো আপনাদের আমি দেখাবো, যেগুলো বারবার করে পরীক্ষাতে এসছে। আপনারা যেহেতু নতুন, আমার মনে হয় আপনাদের আগে থেকে প্রিপারেশন নেওয়া হয়নি, আমি যদি কিছু কোশ্চেন আপনাদের সলভ করে দিই আমার মনে হয় যে আপনাদের উপকৃত হবে। সো ফাইন, আজকে এই পর্যন্তই। আগামী একটা ভিডিও আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। যদি মনে হয় যে আমার ক্লাস দরকার, ভিডিওটা দরকার, তাহলে অবশ্যই কমেন্টস, লাইক, শেয়ার করে আমার পাশে থাকুন। আমি আশা করছি আপনারা ভালো করবেন, আত্মবিশ্বাসী হন, বিসিএস ক্যাডার হবেন, এই বিশ্বাসে পড়াশোনা করুন। আপনি পারবেন, আপনি অবশ্যই পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।